ইজ জাআতহু আমাতুন মুগাত্তিয়াতুন রাসাহা। বসেছিলেন দরবারে, এমন সময় একটা মেয়ে ছেলে এলো। মেয়ে ছেলেটার মাথাটা সম্পূর্ণ ঢাকা, মুখটা সম্পূর্ণ ঢাকা। হযরত ওমর মেয়েটির দিকে আঙুল তুলে ইশারা করে একজন সাহাবীকে বলছেন, আলাইসাত হাযিহি আমাতু ফুলানিন। এ আব্দুর রহমান, ও আব্দুল সালাম, বলো তো এই যে মেয়ে ছেলেটি আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, এটা কি উমুকের বাঁধি নয়? এটা কি উমুকের চাকরানি নয়? উমুকের বাড়ি যে কাজ করে কেনা গোলাম কৃত দাসী, এটা কি কৃত দাসী নয়? এটা কি উমুকের বাড়ির কাজের মেয়ে নয়? তখন লোকটা বলছে, আপনি ঠিক ধরেছেন, এটা অমুক সর্দারের বাড়িতে কাজের মেয়ে, এটা হলো বাঁধি। তো বাঁধি মুখ ঢাকা, মাথা ঢাকা, এটাই তো পর্দা। ও তো ঠিকই করেছে। আমি 1 মিনিটের জন্য বলছি, আপনি 10 মিনিটের জন্য বলবেন, ও তো ঠিকই করেছে। মুখটা ঢেকে আর মাথাটাকে ঢেকে হযরত ওমরের সামনে এসে দাঁড়িয়েছে। হযরত ওমর যখন জানতে পারলেন এটা একটা দাসী, এটা কাজের মেয়ে, এটা স্বাধীন মেয়ে ছেলে নয়, এটা পরাধীন মেয়ে ছেলে, সাথে সাথে তিনি নিজের লাঠিখানাকে হাতে করলেন। হযরত ওমরের লাঠিটা ছিল অত্যন্ত ফেমাস। যখন তখন তিনি লাঠিকে তুলে দিতেন, লাঠিকে বের করে নিতেন। লাঠিটাকে তুলে হাতে করে নেওয়ার পরে বলছেন, এই মেয়ে ছেলেটি, তোমাকে আমি বলছি, জলদি করে এক্ষুনি তোমার মাথা থেকে তোমার খেমারটাকে নামাও, তোমার ওড়নাটাকে নামাও, তোমার মুখটাকে খুলে দাও, তোমার মাথাটাকে খুলে দাও। তোমার মাথা ঢাকা চলবে না, তোমার মুখ ঢাকা চলবে না। বলো, আপনি তো ফের বলবেন, উমরের মতো শাসক, এত বড় জলিলুল কদর সাহাবী, একটা মেয়ে ছেলের মাথা থেকে উনি ওড়না নামাবেন কেন? মুখটা ঢেকে আছে মহিলা, তো তাকে মুখটা খুলতে বলবেন কেন? তো ওই যে বললাম না, পর্দার কানুন হলো আল্লাহর শরীয়তে 4টা, আর না বললে বুঝতেও পারবেন না। 50-এর উপরের মেয়ে ছেলে, ওর সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন যে ওদের পিঠের কাপড় যদি পড়ে যায়, কোনো ভাই বেরাদর যদি দেখে নাই, ওর মাথার কাপড় যদি পড়ে যায়, কোনো পথিক যদি দেখে নাই, ওর হাতের কাপড় যদি খুলে যায় আর কেউ যদি দেখে নাই, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াজানা সিয়াবাহুন্না মিন গায়রি মুবাররাজাতিন বিজিনা। 50 বছরের মেয়ে ছেলে মাথার কাপড় যদি খুলে দেয়, পিঠের কাপড় যদি খুলে দেয়, তো আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য কোনো অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? যেহেতু যেই কারণে পর্দার বিধান নাযিল হয়েছে, সেই জিনিসগুলো 55 বছর বয়সের নারীর কাছে নাই। 55 বছর বয়সের নারীর গায়ে কোনো আকর্ষণ নেই, তার দিকে কোনো মানুষ তাকাতে যাবে না, তার দিকে কোনো মানুষের নজর যাবে না। সবাই তাকে বলবে বুড়ি, সবাই তাকে বলবে মায়ের জাত, এই বলে তার থেকে চোখটাকে দূরে সরিয়ে নেবে। এই জন্য রব্বুল আলামিন তাকে ছাড় দিয়ে রেখেছেন। আর আবার তিনি বলছেন, ওই আল্লাহ যখন তোমার বয়স 9 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত থাকবে, তখন রব্বুল আলামিন বলছেন, যতটি মেয়ে ছেলে তোমরা এই বয়সের আছো, তোমরা বাড়ি থেকে যখন বের হবে, তোমাদের উপরে ফরজ হলো, তোমাদের উপরে ফরজ হলো, তোমাদের উপরে ওয়াজিব হলো যে তোমরা এমন একটা চাদর মাথায় টাঙাও যাতে করে তোমার মাথা খোলা না থাকে, যাতে করে তোমার বুকের সামনটা সম্পূর্ণ ঢাকা পড়ে যেয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে নারীদের বুকের কথাটা আলোচনা করে বললেন। কেন? নারীদের বুকের দিকে চোরের নজর বেশি যায়, আল্লাহ তাআলা সেই জন্য বুকটাকে ঢেকে দিতে বললেন। কি দিয়ে? তো লম্বা চাদর দিয়ে। তাহলে কানুন কত রকমের হলো। এই যে লন্ডি, কাজের মেয়ে, ওর জন্য শরীয়তের কানুন হলো এই, ও মাথা ঢাকতে পাবে না, মুখ ঢাকতে পাবে না।
কেন যে তুমি কাজের মেয়ে, যদি মুখ ঢেকে থাকবে তো কাজ করবে কেমন করে? তুমি কাজের মেয়ে, যদি তুমি মাথা ঢেকে থাকবে তো তুমি কাজ করবে কি করে? তোমার অসুবিধা হবে। তাছাড়া সবচাইতে বড় কথা, আমি এই মেয়েটিকে দাসী হিসাবে রেখেছিলাম, 2 বছর রাখলাম, আর 2025 সালে আমি শামসিহাটে ওকে নামিয়ে দিয়ে আমি বিক্রি করে দিলাম, অন্য জায়গার লোক কিনে নিয়ে চলে যাবে। তো মেয়ে ছেলেটি যদি মুখকে ঢেকে রাখে আর মাথাকে যদি ঢেকে রাখে, তাহলে তাকে বাজারে নামিয়ে আমি মালিক কি করে বিক্রি করব? আগেকার যুগে এগুলো বিক্রি হতো। এই জন্য যারা দাসী হবে তাদের মাথায় কাপড় থাকবে না। মাথায় কাপড় থাকবে কাদের? এটা হলো যারা স্বাধীন মহিলা, তাদের অধিকার। হযরত উমর বলছেন, স্বাধীন মেয়ে ছেলের অধিকারে তুমি হস্তক্ষেপ করার কে? তোমাকে আল্লাহ তাআলা পাওয়ার দেয়নি স্বাধীন নারীর অধিকারে হস্তক্ষেপ করার। কাজে তুমি বাঁদির মতো থাকো, মাথা থেকে কাপড় নামাও জলদি। মহিলা বলছে, আমাকে খুব ভালো লাগে। ভালো লাগে? একটা কোড়া যখন পড়ে গেল পটাশ করে একবার পিঠের উপরে, তখন মেয়ে ছেলে দেখলো যে না রে, আমাকে তো কোড়া খেতে খেতে মরতে হবে যদি এর কথা না শুনি। বাধ্য হয়ে হযরত উমরের সামনে মাথা থেকে কাপড় আর মুখ থেকে হিজাবটাকে সরিয়ে দিয়ে, যেমন লন্ডিরা থাকে বাঁদিরা থাকে তেমনি হয়ে দাঁড়াতে গেলেন। আমি কেন বললাম কথাটা? তাদেরকে কোড়া মেরে, তাদেরকে শাস্তি দিয়ে বিধান থেকে সরানো যাচ্ছিল না। পর্দার বিধান, তার জন্য নয়, তথাপি সে কামড়ে ধরে আছে, যেটার নাম পর্দা। অথচ সে পর্দার বিধান তার অধিকারে নেই, তবুও হযরত উমর তার গা থেকে ছাড়ালেন। তো মেরে তার মাথা থেকে কাপড় নামাতে হলো, মেরে তার মুখ থেকে কাপড় সরাতে হলো। আর আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ যুবতী নারী সবাই স্বাধীন, সবাই স্বাধীন, সবাই স্বাধীন। তাদেরকে কে মেরেছে, কে তাদেরকে বকেছে যে তারা নিজে থেকেই কেন নিজের মাথার কাপড়টাকে ফেলে দিয়ে স্বাধীন হয়ে, বেলাগাম হয়ে, বেহায়া হয়ে, নির্লজ্জ হয়ে বাজারে বাজারে বাড়ি বাড়ি বেড়ায়? কেন কাঁদবে না তুমি? একদিন তোমার ভেতরটা তোমাকে কুরে কুরে খাবে। এর নাম হলো আরবিতে নাদামাত, এর নাম হলো আরবিতে ইনাবাত, এর মানে বাংলাতে হলো কি? খাকসারি এবং লজ্জাবোধ। কখন হবে? যেদিন বয়স তোমার হবে সেদিন হবে। আজকে চলেছে তো ডন্ট কেয়ার হয়ে, বেটা ছেলে হন অথবা নারী হন, যে কেউ হন না কেন, সময় আসবে সেদিন আপনি বাধ্য হয়ে যাবেন যে আজ আমার মন বলছে, আল্লাহ এই কাজটা আমি কেন করতে গেছিলাম, এই করাটা কি আমার ঠিক হয়েছে? ভাই, 3টা কথা মনে রাখবেন। একটা পুরুষ লোকের নাম আম্মার, আর একটা তার বাপের নাম হলো ইয়াসির, এবং তার স্ত্রী তার নাম হলো সুমাইয়া। এরা 3 মা বাপ বেটা, 3 মা বাপ বেটা। 3 জন পিটন খেয়েছে মক্কার লোকের কাছে, 3 জন মার খেয়েছে মক্কার লোকের কাছে। এমন পর্যন্ত আবু লাহাবের মতো জালিম সুমাইয়ার শরমগাহে বল্লম মেরে দিয়ে তাকে শহীদ করে দিয়েছিল। ইসলামের ইতিহাসে পহিলা শহীদ মহিলা, তার নাম হলো সুমাইয়া। দুনিয়া ছেড়ে আউট। এবার তার স্বামী থাকলো ইয়াসির, ইয়াসিরকে মারলো পালা করে করে, সকালে আর বিকালে বাড়ি ঘরকে লুটে নিল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মরে গেলেন। বাঁচলো কে? বেটাটা। বেটাকে যখন মক্কার লোকেরা পিটে, তো পালা করে করে পিটে, তো পিটবার টাইমে এখন ওরা এইভাবে ওকে উত্ত্যক্ত করার জন্য বলে, তোর মাকে পিটে পিটে মাটিতে মিশিয়ে দিয়েছি, তোর বাপকে মেরে মেরে মাটিতে ভরে দিয়েছি, তোর বাপ চলে গেছে ভোজ খেতে, তোর মাকে পৌঁছে দিয়েছি ভোজ খেতে, তোকেও পৌঁছে দিব কবরে যদি আমাদের কথা না শুনবি। কি কথা তোমাদের শুনতে হবে? মুহাম্মাদের উপরে ঈমান তোমাকে আনতে হবে না, তাকে অবিশ্বাস করতে হবে, এবং আমরা যে দ্বীনের উপরে ছিলাম সে দ্বীনের উপরে তোমাকে কায়েম থাকতে হবে। যদি থাকো তো ভালো, আর না থাকো তো পিটন খাও। কত পিটন খাবে? আর মা গেল আর বাপ গেল, মার খেতে 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 এতদিন চলে গেল, বাড়িটাও ছিল সেটাও চলে গেছে। সহ্য করতে না পেরে এমন এক সময় এলো যখন ওর উপরে আঘাত আর মার বেশি হয়ে পড়তে লাগলো। তখন ওরাই মারবার কালে বলতো কি, মুহাম্মাদের কুৎসা করো আর আমাদের দেবী দেবতার গুণগান করো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব, মারবো না। বলতে পারবে? আমাদের দেবী দেবতার গুণগান করতে পারবে?
আর নবী মুহাম্মাদের কুৎসা করতে পারবে? যদি পারো, জান পিয়ারা হয় তো করে দেখাও। শটের উপরে এবার বলছে, শটের উপরে, যেহেতু মনটা তো চাই না, তো বলছে লাত আর উজ্জা ভালো মাবুদ, হবল হলো আমাদের বড় খোদা, এর ভূমিকা অনেক বড়। হয়ে গেল তারিফ করা। এবার নবী মুহাম্মাদের খিস্তি করতে হবে। তো নবী মুহাম্মাদের খিস্তি কেমন করে করবে? যে লোকটা টানা 1.5 বছর ধরে ইমানের হালাতে কায়েম আছে, আর এইভাবে জিন্দেগি কেটে গেল 1.5 বছর ইমানের পর, ওই মানুষটা কেমন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদনাম করবে? তবুও যদি না করা যায়, পিঠের উপরে লাঠি পড়বে। তখন ভয়ে 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 বলছে মুহাম্মদ খুব একটা ভালো মানুষ নয়, মুহাম্মদকে যে মেনেছি, ব্যাপারটাকে আমাকে আরেকবার ভেবে চিন্তে দেখতে হবে। যদি দরকার লাগে এরকম আর একটু যাঞ্চ করে দেখি, যদি মন লাগে তো মুহাম্মদকে বাদ দিয়ে দেব, আর দেওয়ার পরে আগে যেই ধর্মে ছিলাম সেই ধর্মে চলে আসব। এই কথা বলে আমার নবীর সম্বন্ধে ছোট্ট করে, সামান্য করে একটুখানি গুজব করে যখন দেয়, তখন মক্কার লোকেরা বলে মারিস না রে, মারিস না, নবী মুহাম্মদের বদনাম করে দিয়েছে এবং আমাদের খোদাদের সুনাম গেয়ে দিয়েছে, কাজে আর মারতে হবে না। অবশ্যই আর 2 থেকে 4 দিন পরে এই ছেলেটাই আমাদের দলে চলে আসবে। নওজোয়ান ছেলে, তার নাম আম্মার। ঘটনা ঘটে গেল, রাসূলুল্লাহর কাছে এলো। আসার পরে এসেছে তো মুখটা ভারী করে গম্ভীর হয়ে বসে আছে। তখন রাসূলুল্লাহকে সাফ করে জিজ্ঞেস করে বলছেন, মা ওয়ারা আকা ইয়া আম্মার, কি ঘটনা ঘটেছে আম্মার, তোমার বলো তো, তোমার মুখটা নিচুমুখী কেন হয়ে আছে, তুমি চিন্তিত কেন হয়ে আছো? মা ওয়ারা আকা, কি হয়েছে তোমার? তখন আম্মার বলছেন শাররুন ওয়াকা, হে আল্লাহ পাকের রাসূল, মন্দ জিনিস ঘটে গেছে, থামতে পারিনি, মন্দ হয়ে গেছে। কি মন্দ হয়েছে, কি মন্দ ঘটেছে বলো তো, বলো তো। তখন সে বলছে মা তোরে তো হাত্তা নীলত মিনকা, আমাকে অতক্ষণ পর্যন্ত ওরা ছাড়েনি যতক্ষণ পর্যন্ত আপনার নামে আমি কুৎসা না করেছি, ওরা অতক্ষণ পর্যন্ত আমাকে মারা বন্ধ করেনি যতক্ষণ পর্যন্ত আপনার আমি বদনাম না গেয়েছি। তাহলে এই যে 15 মিনিট আগে ওদের দরবারে যে আমি আপনার নামে কুৎসা করে এলাম, আপনি ভালো মানুষ নন, আপনি মানার মতো মানুষ নন বলে আপনার যে গুজব করে এলাম, আর এসে এখন যদি বলি আপনি আমার নবী, তাহলে আমি তো দুমুখ হয়ে গেলাম। আমি 15 মিনিট আগে আপনার বদনাম করেছি, আর 15 মিনিট পরে আবার আপনাকে নবী বলে মানছি, তাহলে আমার কি হিসাবটা হবে বলুন তো? কি হবে? আমি তো দদিল বান্দা, আমার তো কল্যাণ হবে না। যখন এই কথাটা ভাবনাতে জাগছে, তখন রাসূলুল্লাহ তাড়াত ওকে জিজ্ঞেস করে বলছেন, তোমার অন্তরের খবর কি বলো? শুনছেন কথাটা? তোমার অন্তরের খবর কি বলো? তখন ও সোজা সোজা বলছে কালবি মুতমাইন্নুন বিল ঈমান, আমার অন্তরে ঈমান শক্তিশালী হয়ে আছে, যাররা পরিমাণেও কমে নাই। আমি যে আপনার কুৎসা করেছি ঠেলাই পড়ে, আমি যে ওদের খোদার সুনাম করেছি ঠেলাই পড়ে, কিন্তু আমার অন্তর বলছে ওইগুলো খোদার কোনোদিন প্রশংসা করা যাবে না, আর আপনার মতো নবীর নামে এতটুকুনি পরিমাণে কুৎসা করা যাবে না। আমি আমার ঈমানের উপরে ওয়াটাল রয়েছি, আমার ঈমানে কোনো সন্দেহ নাই। তখন নবীজি বলছেন উদ ইন আদু, আগামীকালকে যদি তোমাকে ওরা মারে আর বলে যে মুহাম্মাদের কুৎসা করো, আবার তুমি কুৎসা করে দেবে আমার। ইন আদু উদুলাহুম, তুমি আবার তাদের সামনে ওইটাই বলো, ওরা যা বলবে তাই বলো, যা করতে বলবে তাই করবে। তোমার অন্তর যখন ঠিক আছে তখন এতে তোমার ঈমান নষ্ট হবে না। তো দেখেন তো চিন্তা করে, একটা জওয়ান সাহাবী, তাকে মেরে 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 ঈমানের রাস্তা থেকে সরাতে পারা যায় না, অথচ আজকের দিনে
আম্মার বিন ইয়াসিরের মতো 24 বছর বয়সের যুবকের দিকে এখনকার দিনে তাকান, আপনি দেখতে পাবেন তাদেরকে কেউ মারেনি, তাদেরকে কেউ গাল দেয়নি, তাদের উপরে কেউ বল প্রয়োগ করেনি, তথাপি আগে থেকেই তারা আবু জাহালের বংশধরের মতো, আবু লাহাবের আওলাদের মতো বেধর্মী হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামে গ্রামে খুঁজে বেরিয়ে দেখেন একটাও পাকা ইমানদার নওজোয়ান ছেলে পাওয়া যাবে না। যাবে? আপনি যদি বলেন যাবে, সারাদিন রাজমিস্ত্রির সাথে যেগুলো লেবার শামসিতে কাজ করছে, প্রত্যেকের কানে ইয়ারফোন, ওই তার লাগানো থাকে না, এমনি একটা এতটুকুনি টুকনাটা কানে ঢুকানো আছে, গাড়া বানাচ্ছে, সিমেন্ট সানছে, আর কানে ইংলিশের স্যালাইন চলতে আছে। এ হারামের রুজিতে আল্লাহ তাআলা বরকত দেবে? আপনি বলুন তো হ্যাঁ না না? মালিকের রুজি চাইছে যে আল্লাহ আমাকে রুজি দাও, আর রুজি দাতার সামনে কি করছে? সারা দিন কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে। তার রুজিতে বরকত হবে? और फुल पैंटेर दिके ताकान और हवाई शार्टेर दिके ताकान और मोबाइलेर दिके ताकान और चैटिंगेर दिके ताकान और मुखेर दिके ताकान और सिगारेट खावार दिके ताकान और तिरंगा खावार दिके ताकान और व्यवहारेर दिके ताकान और फुल पैंटेर गंध दुर्गंध कतदिन जे बिना पानीते पेशाब करेছে तार दिके लक्ष्य करें। सब दिकके विचार विवेचना करार पर आपनि बोलते बाध्य हबेन এই ছেলেটার নাম মুসলমান, এটা মুসলমানের বাচ্চা নয়, এটা হলো মুসলমান। এর কোনো দাম নাই ইসলামে। একটা জানোয়ার, একটা জন্তু, একটা জীব, একটা প্রাণী বেঁচে আছে, এর থেকে এর সম্মান আর কোনো বেশি নয়। আপনি কি মনে করছেন আজকে যে সময়টা কেটে যাচ্ছে চিরদিন এই সময়টা কাটবে? আপনার এই সময়টাকে নিয়ে আপনি আফসোস করবেন না? মায়েদেরকে বলছি, জোর করে বলছি, জোর করে বলছি, যারা যারা আজকের দিনে বেপর্দা হয়ে মাথার কাপড় দেখিয়ে বরযাত্রী যাচ্ছ আর বিয়ে বাড়িতে গিয়ে প্যান্ডেলে বসে বসে ল্যাব ল্যাব করে খানা খাচ্ছ, যারা রাস্তাঘাট চলছো, চলতে গিয়ে তোমরা নিজের গাকে সুন্দর করে ঢেকে ঢুকে রাখো না, একদিন তোমার কাঁদবার দিন আসছে, সেদিন তোমাকে ঘরের কোণে বসে বসে কাঁদতেই হবে। আর যারা আজকে বেটা ছেলে বেয়াড়া, তাদের বয়স যেদিন হবে সেদিন তাদেরকে একবার আফসোস করতেই হবে। কেন? নিজের কুকীর্তির উপরে শর্মিন্দা হওয়া আর নিজের অন্যায়ের উপরে লজ্জা বোধ করা, এটা হলো মানুষের চরিত্র। আজ রক্তের গরম আছে, আপনি বুঝছেন না, একদিন সময় আসবে সেদিন আপনি কিন্তু লজ্জিত হবেনই হবেন। আমি বেয়াদবি মাপ, বেয়াদবি মাপ, আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আমার কাছে একটা ক্যাসেট, একটা অডিও আছে 3 মিনিট, আমি কাউকে দিন আজ পর্যন্ত, এটা আমানত। এই অডিওতে আছে একটা মেয়ে ছেলের কান্না, এটা 2012 সাল থেকে আমি নিয়ে বেড়াচ্ছি। কি কাঁদছে, কত যে চোখের পানি ঝরছে, অর্থটা আল্লাহ তাআলা জানে। কি শুধু একটা বয়ান রেখেছিলাম, নিজের বাপজানকে না বলে বিয়ে করিও না, নিজের বাপকে না জানিয়ে পালিয়ে বিয়ে করিও না, এটা হলো জিন্দেগির ব্যবসা, আর এই জিন্দেগির ব্যবসাটাকে হারাম করিও না। কিন্তু ওই মহিলা নিজের বাপকে না জানিয়ে বিয়ে করেছে, আর বিয়ে করার পরে 2টো বাচ্চা হয়েছে। 2টা বাচ্চা হওয়ার পরে ভদ্র পরিবারের লোক, এরা আর বাচ্চা নেয়নি, এখন ওয়াজ শুনছে। কি দেখেন, মাওলানা ডান দিকে আছে, রাসূলুল্লাহ নিজে বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে কোনো মেয়ে ছেলে তার নিজের বাপকে না জানিয়ে, নিজের অভিভাবককে না বলে, বিনা অনুমতিতে যদি বিয়ে করে নাই, রাসূলুল্লাহ বলছেন তার বিয়েটা বাতিল, তার বিয়েটা বাতিল, তার বিয়েটা বাতিল। এটা বিয়ে হলো না, বিয়ে হলো না। পালিয়ে যাওয়া ছেলে আর পালিয়ে যাওয়া মেয়ে কোথায় কোন কোর্টে গিয়ে কোন উকিলকে ধরলো, আর ধরার পরে একটা কাগজ বানিয়ে দিল, তোমার সঙ্গে আমি এত টাকা মোহরে বিয়ে পড়িয়ে দিলাম। 50টা উকিলে যদি তোমাকে কাগজ বানিয়ে দেয়, আর তোমার বাবা যদি তোমার উপরে নারাজ থাকে, তাহলে বিয়ে হয়নি, বিয়ে হয়নি, বিয়ে হয়নি। যতদিন তুমি ওই বেটা ছেলেটার পাশে জীবন কাটাবে, রাত কাটাবে, ততদিন তুমি জিনা করবে, ততদিন তুমি জিনা করবে। আর তোমার ঔরস থেকে যদি কোনো একটা বাচ্চা জন্মায়, বাচ্চাটা জিন্দাই হারামি বাচ্চা জন্মাবে, এটা জারজ সন্তান, এটা হালাল সন্তান নয়। মহিলা কাঁদছে, 2012 সালের কথা বলছি, আর ওই আমাকে বলছে কি করে ভুলটা মাফ হবে মাওলানা,
আমি কোনো দিশা পাই না। আমি মশওয়ারা দিয়েছিলাম, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন তোমার স্বামীকে বলো তোমরা দুজন যদি পিটন খেতে পারো 100 কোড়া করে তো খাও, আর খাওয়ার পরে আবার নতুন করে বিয়ে করো। তো মেয়ে ছেলেটি রাজি, কিন্তু ওর স্বামী বলছে ওগুলো আমি মানতে পারবো না, নতুন বিয়ে যদি করতে হয় তো করে নে, আর একবার কাজী ডেকে নে, পড়িয়ে নে বিয়েটা। তোর বাপ তো মরে গেছে, তোর ভাই বেঁচে আছে, ভাইকে ওয়ালি বানিয়ে বিবাহটা হালাল করে নিতে রাজি আছে, কিন্তু শাস্তি নিতে বলছে না, নিব না। তো স্ত্রী স্বামীকে পারে না, আর ওই পুরাতন বিবাহকে নতুন করা যাচ্ছে না, হারামের উপরে আজও তারা কায়েম আছে। চোখের পানি ঝরবে না? টাইম আসছে একদিন, যত তাফালিং করা বেটি ছেলে আছো একদিন কাঁদবে, যেদিন তোমার হাঁটুতে শক্তি পাবে না সেদিন সময় আসবে। কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন, তোমাকে যদি আয়ু দান করি আমি 60 বছর, তাহলে তোমাকে আরেকবার নতুন করে আমি তোমাকে একটা শিশু বানিয়ে দেব। শিশু মানে কি? ছোট ছেলে যেমন জ্ঞান রাখে না, বুদ্ধি রাখে না, আকল রাখে না, ঠিক সেই রকমই তোমাকে 60 বছর বয়স যখন হয়ে যাবে বাচ্চার মতো তোমাকে বানিয়ে দেব, তোমার জ্ঞান থাকবে না। বাচ্চা যেমন পেশাব করে দেয় প্যানে, মাকে বলতে যায় না, তেমনি 65 বছর বয়সের মানুষ তুমি তোমার লুঙ্গিতে পেশাব করবে, তোমার জ্ঞান থাকবে না। বাচ্চা যেমন নিজের কাপড়ে পায়খানা করে দেয়, মাকে বলতে যায় না, তেমনি 65 বছর বয়স হয়ে যেতে গেলে কত মানুষ আছে নিজের পায়খানা, নিজের লুঙ্গিতে পায়খানা করে দেয় বিছানায়। বেটাকে বেটিকে কাউকে বলতে যাই না। যেমন বাচ্চারা ওই বয়সে না কাঁদলে খেতে পায় না, তেমনি তুমিও 65 বছর বয়সে খাবার জন্য কাঁদবে। তুমি দাঁড়াতে যেমন পারো না, বাচ্চা তেমন দাঁড়াতে পারে না। তোমার যেমন জ্ঞান থাকবে না, বাচ্চার যেমন জ্ঞান থাকে না। এই রকম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়ে দেবেন। হতে পারে সেই দিন বিছানায় পড়ে পড়ে হুকুর হুকুর করে কাঁদবে আর বলবে আল্লাহ রে আমার যৌবন কালটা বড় গান্দা কেটে গেছে, আল্লাহ রে আমি যৌবন কালটাকে ইমানদারির জীবন কাটাতে পারিনি, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেই দিন লজ্জিত হতে হবে, সেই দিন শর্মিন্দা হতে হবে। অতদিন শর্মিন্দা হওয়ার আগেই আপনাকে বলছি নিজে হুঁশিয়ার হয়ে যান। মাপ দিয়েন, খারাপ করে কেউ কথা বুঝবেন না, যেভাবে বুঝাচ্ছি সেভাবে বুঝবেন। আম্মা আয়েশার এবং আরো রাসূলুল্লাহর 5টা 6টা বিবির সামনে একদিন আল্লাহর নবী বলছেন আইয়াতু কুন্না সাহেবাতুল জামালিল আদবাবে, ওরে আমার 9টা বিবি তোমরা কে আছো এমন যে একটা কালো মুখওয়ালা উটের উপরে চড়ে বাড়ি থেকে তুমি বের হবে এবং রাস্তাতে হাউব নামক একটি গ্রামে যাবে, একটা নদীর কিনারা দিয়ে যাবে, তখন তোমাকে দেখে ওই এলাকার কুকুরগুলো ঘেউ 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 করে উঠবে। তো এই 9টা বিবির ভেতরে কে যে তোমরা আছো আমি কিন্তু জানি না। কি বললেন? আমি বেঁচে আছি এখন, আমার মরার পরে তোমরা এই 7-8 জনের ভিতরে কে আছো যে এইরকম কালো মুখওয়ালা ঘন লোমওয়ালা উটের উপরে চড়ে তুমি যাবে কোনো এক জায়গায়, আর হাউব নামক কিংবা হুব নামক একটা ঝিলের পাশে দিয়ে যখন তুমি যাবে তখন ওইখানকার কুকুরগুলো তোমাকে দেখে ঘেউ 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 করবে। রাসূলুল্লাহর মরে যাওয়ার পর, রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে যাওয়ার পর 39 হিজরির কাছাকাছি সময়ে, 36 হিজরি 35 হিজরির শেষখানে এসে আম্মা আয়েশা মক্কা থেকে সোজা বাড়ি এলেন না। মক্কা থেকে সোজা বাড়ি এলেন না। সোজা রাস্তাটা কেমন? তো পাটনা থেকে শামসি যেমন চরকি হয়ে সোজা, এইভাবে উনি মদিনায় এলেন না। করলেনটা কি? টেढ़ा রাস্তা ধরে নিলেন। পাটনা থেকে রাস্তা ধরে হাড়িকল হয়ে শ্রীপুর হয়ে খানপুরের দিকে চলে গেলেন, একবারে ওইখানে কলকি মোড়, ওই জায়গাটার নাম কি? ওই এলাকাটাকে বলা হয় বাগদা সিরিয়ার এলাকা। আর সেই এলাকায় চলে গেলেন সাথে আরো 2 জন নাম করা সাহাবীকে নিয়ে। 12 দিনের রাস্তা চলার পর বাসরা এবং মক্কার মধ্যবর্তী এক ময়দানে রাতের বেলায় উট চলছে, আর ঠিক ওই রকম একটা জায়গাতে আম্মা আয়েশা উটের উপরে চড়ে আছেন, আর কুকুর খুব ঘেউ 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 করছে। এত বেশি ঘেউ ঘেউ আওয়াজ শুনে তখন আম্মা আয়েশা
যারা সাথে অন্যান্য লোক আছেন তাদেরকে বলছেন এটা কোন জায়গা গো? তো বলছে এটা হাউব নামক জায়গা। এই যে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে এই পুকুরের কিনারায়। আম্মা আয়েশা তখন বলছেন আল্লাহর কসম আমি আর এক পা আগে যাব না। কেন যে আমি অনেকদিন আগে আমার স্বামী যখন বেঁচে ছিলেন তখন আমি তার মুখ থেকে শুনেছি তিনি ধার্য করে বলেন কোনটা বিবি এমন আছো তোমরা যে একদিন আমার অবর্তমানে উটের পিঠে চড়ে রওনা দেবে আর তোমাকে দেখে কুকুরগুলো ঘেউ ঘেউ করে আওয়াজ তুলবে। এটা তো সত্য আমার উপরে ফিট হয়ে গেল, আমি আর এই কাজে যাব না। যাচ্ছিলেন কেন? হযরতে মুয়াবিয়া এবং হযরত আলীর ভেতরে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। লম্বা কাহিনী। রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, তার জন্য ওই জায়গাতে দুই পক্ষের মিলিটারি এক জায়গাতে জমায়েত হবে, হয়ে মুখোমুখি একটা লড়াই হবে, এরকম ব্যাপার। তার জন্য এখানে যাওয়া। যখন গেলেন ওই জায়গাতে যাচ্ছিলেন রাস্তা থেকে ঘুরে চলে আসছেন, তখন হযরতে তালহার মতো লোক এবং হযরতে জুবাইরের মতো লোক ওনারা দুজন নেক নিয়াতে বলছেন, নেক নিয়াতে বলছেন আম্মা আপনি যদি ফিরে চলে যান তাহলে যুদ্ধটা লেগেই যেতে পারে আর মুসলমানেরা খুনাখুনি হয়ে যাবে, এটা আমরা চাই না। আপনি যদি যান যুদ্ধের ময়দানে, আপনি যদি একটা বড় মুখ করে বলেন কথাটা, যেহেতু আপনি আল্লাহ পাকের নবীর স্ত্রী আর আপনি হলেন অত্যন্ত মর্যাদাশীল স্ত্রী, আপনি যদি দুই পক্ষের সামনে আঙুল তুলে বলেন দেখো তোমরা বুঝো কথাটা, এইরকম করে যদি আপনি চেহারাটা পেশ করেন তাহলে হতে পারে দুই দল লড়াই করবে না, মীমাংসাটা হয়ে যাবে আর খুনির হাত থেকে আমার জাতি মুসলমান বেঁচে যাবে, আপনি ফিরে যাবেন না মা। হযরত আয়েশা বুঝলেন, চলে গেলেন ময়দানে। লাইন লেগে গেল আলাদা আলাদা। যুদ্ধ তো হবে না, না হওয়ার পরেও না হতে গেলেও অল্প অল্প যুদ্ধ হয়ে গেছে, যার ফলে ঐতিহাসিকরা বলছে 10,000 মুসলমান মারা গেছে ওই যুদ্ধের দিন। যুদ্ধ অমীমাংসিত থেকে গেছে, মীমাংসা হয়নি, ফায়সালা হয়নি, এইভাবে থেকে গেল অমীমাংসিত যুদ্ধ। তারপর উনি এবার বাড়ি ফিরে এলেন। কথাটা কেন বললাম? এটা তো সহিহ হাদিস, আপনার সামনে আনলাম কেন? আনলাম এই জন্য যে হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি যখন মা আয়েশার সামনে একদিন মুখোমুখি হলাম, তো মুখোমুখি হওয়ার পরে আম্মা আয়েশাকে সরাসরি এমনি করে বলছি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের নেওয়া ওয়াদাটার সঙ্গে কত উল্টো কাজ করা হয়েছে বলুন তো। কি আল্লাহ তাআলা বলেছেন? বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা তোমরা ঘরের কোণে থাকো, তোমরা বাইরে যেও না। আপনি যে এই অঙ্গীকারটাকে ভঙ্গ করেছেন এটা কত বড় কাজ হয়েছে আম্মা। যখনই এই কথাটা তিনি বললেন তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মা আনতা ইল্লা কাওয়ালুল লিল হাক্কি, হে আম্মার বিন ইয়াসির তুমি যেটা কথা বলছো সত্যি কথা, তুমি একেবারে হক কথা বলেছো, এটা না হক কথাটা নয়। এই জন্য আম্মা আয়েশা যতদিন বেঁচে ছিলেন একটা ভুল তার দ্বারাই হয়ে গেছিল। তার জন্য যখনই কোরআন মাজিদ খুলতেন আর সূরা আহজাবটাকে পড়তে পড়তে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এই আয়াতটাকে পড়তেন। কোরআন মাজিদকে বন্ধ করে দেওয়ার পর বসে বসে ডুকরে ডুকরে কান্না করতেন আর বলতেন আল্লাহ রে আমি কিসের জন্য এই কাজে গেছিলাম, আয় আল্লাহ আমি লজ্জিত, আমাকে বড্ড শরম লাগে মালিক, কিসের জন্য আমি বাইরে বেরিয়েছিলাম, কিসের জন্য উঠে ছড়ে যুদ্ধের ময়দানে গেছিলাম, আমার কারণে 10,000 মানুষ মারা গেছে, আমি তো নিজেকে লজ্জা বোধ করছি। আমি আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা দিও। এই বলে জীবন ধরে যতদিন বাঁচলেন বাকি জীবনে ততদিন কেঁদেছিলেন। এর মানে হলো কি লজ্জা বোধ করা।